আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ভিডিওর টপিকটি। আজকের ভিডিওর টপিকটি আপনারা জেনেছেন। আমি আবারও আপনাদেরকে উল্লেখ করি, খুব দামি শেয়ার কি হতে যাচ্ছে। তো এটি আপনাদেরকে কেন বোঝাচ্ছি এবং কোন স্টকটি নিয়ে আলোচনা করব, অবশ্যই সকলকে বলবো না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার জন্য। যারা এই স্টকটি দেখিতেছেন তারাও এই স্টকটি বিষয় শুনতে পারেন, আর যাদের হাতে এই স্টকটি রয়েছে তারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, যাদের হাতে এই স্টকটি নেই, যারা এই স্টকটি ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করিতেছেন, তারা মনোযোগ দিয়ে শুনবেন। যাদের হাতে রয়েছে তারাও মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই স্টকটির আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো চলুন এই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে থাকি। প্রতিটি আলোচনা আপনার সহযোগিতা হবে, কারণ আপনি এই স্টকটির শুরু থেকে শেষ পর্যন্ত যে তথ্যগুলো জানতে পারেন, আপনার ব্যবসার সহযোগিতা হবে। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন স্টকটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির স্টক। স্টকটির নামটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন, বার্জার স্টকটি নিয়ে আলোচনা করিতেছি। এই স্টকটির কি দেখবো আজকে আমরা? এই স্টকটির জানবো কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। ইতিমধ্যেই কিন্তু সে স্টকটি ব্রেকআউট করে ফেলেছে। পরবর্তী একটি বাধা রয়েছে, যে বাধাটি যদি সে ব্রেকআউট করতে পারে, যে রেজিস্ট্যান্সটি বর্তমানে রয়েছে, এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, স্টকটি কোথায় যাবে? তাহলে পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আমি পুরো আলোচনাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একে একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনাদেরকে প্রথমে ফলো করতে হবে তার সাপোর্ট কোথায়। আমি জানি না এই স্টকটি আজকে আলোচনা করতেছি, আজকে আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, আগামীকালকে পাবলিশ হবে 3টায়। স্টকটি যে রেজিস্ট্যান্সটি সেটি কি ব্রেকআউট করে ফেলে কিনা আমি জানি না, তবে আপনাদেরকে অনুরোধ করে বলবো বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবার জন্য। এই স্টকটির সাপোর্ট রয়েছে 1789 টাকা 40 পয়সা। এই সাপোর্টটি যদি সে কারেকশনেও যদি আসে, এই সাপোর্টটি যদি সে ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু স্টকটি আরো কমার সম্ভাবনা থাকবে। এটি কিন্তু আপনাদের সর্বপ্রথম মনে রাখতে হবে। আমি বলবো সকলকে ডায়েরিতে এন্ট্রি করে রাখুন। আচ্ছা, এখন দেখবো এই স্টকটি যদি বর্তমান প্রাইস থেকে সে ভালো কিছু করতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। আমি আগেই বলেছি, এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি কিন্তু নতুন করে একটি ইতিহাস গড়বে। তাহলে রেজিস্ট্যান্সটি হলো তার 1882 টাকা 70 পয়সা। 1882 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি নতুন করে ইতিহাস গড়বে। কেন বলতেছি এই কথাগুলো, আপনারা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন, কারণ এই স্টকটির আমি কিছু চার্ট দেখতে পারছি, তার মুভমেন্ট দেখতে পারছি, সে স্টকটি কিছু একটা হতে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো স্টকটির বিষয় আপনারা অবশ্যই আমার ভিডিওর তথ্যগুলো একদম মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। তো এই স্টকটির আলোচনার মধ্যে অনেক কিছুই আপনাকে বলার চেষ্টা করব। যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব, সে তথ্যগুলো অবশ্যই ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। তথ্যর সাথে মিল রেখে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তো এখন জানাবো এই স্টকটির
আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদেরকে আগে বলেছি এই কোম্পানিটি মাল্টিন্যাশনাল কোম্পানি বার্জার। এই স্টকটি আপনারা জানেন প্রতিটি স্টকের জুন ক্লোজিং হয়, ডিসেম্বর ক্লোজিং হয়। এই স্টকটি কিছুটা ভিন্ন ধরনের, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্লোজিং হয় একটু ভিন্ন ধরনের। তাহলে তার হলো 31শে মার্চ হলো তার ক্লোজিং। এখন আপনারা জানেন এই স্টকটির ন্যাপ রয়েছে কত, সেটিও আপনাদেরকে জানাবো। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটিও আমি জানাবো। তো আপনারা জানেন এই কোম্পানিটি 2006 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে মার্কেট লেনদেন হচ্ছে। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 271 টাকা 40 পয়সা। 271 টাকা 40 পয়সা পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে। এই কোম্পানিটি দুইটি কোয়ার্টার আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দুটি কোয়ার্টারের মধ্যে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 20 টাকা 96 পয়সা। সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 10 টাকা 12 পয়সা। কোম্পানিটি দুইটি কোয়ার্টারে, আপনারা জানেন প্রতি 3 মাস পর পর একটি কোয়ার্টার, দুইটি কোয়ার্টারে 6 মাসের হিসাবটি আপনাদেরকে দেখাই। তার 6 মাসে আয় হয়েছে 31 টাকা 8 পয়সা। এটি হলো তার দুইটি কোয়ার্টারে আয় হয়েছে। এই কোম্পানিটি আপনারা জানেন লাস্ট ইয়ার তাদের 400% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তো জানবো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত। আপনারা অবাক হবেন এই পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি শুনে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,63,77,880টি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 1.17%। 1.17% রয়েছে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে, অবাক হয়ে যাবেন। শেয়ারটির প্রাইস বেশি কিন্তু শেয়ার সংখ্যা খুবই কম। 5,42,621টি শেয়ার রয়েছে পাবলিকের হাতে। আমি আবারও বলছি, পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 5,42,621টি পাবলিকের হাতে। এই সংখ্যাটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু এই কোম্পানিটি আপনারা জানেন মাল্টি ন্যাশনাল কোম্পানি, এখন এই স্টকটি ভালো একটি মুভমেন্টে চলে আসছে। এখন আমাদেরকে দেখার বিষয় যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখানো হয়েছে, এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু একটি আবার নতুন ইতিহাস প্রাইস করার সম্ভাবনা থাকবে। তবে আমাদেরকে দেখার বিষয় এই প্রাইসটি কি সে ব্রেকআউট করতে পারে কিনা। যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আমি যা বললাম তাই হতে পারে। তো এখন দেখাবো এই কোম্পানিটির কিছু তথ্য। কোম্পানিটি আপনারা জানেন প্রতিটি কোম্পানিরই একটি ওয়েবসাইট থাকে। তাহলে এই বার্জার কোম্পানির ওয়েবসাইটটি তাদের যে ব্যবসা বাণিজ্য এবং কিছু ফিউচার তাদের অ্যাড থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য তাদের ওয়েবসাইটটি ভিজিট করানোর চেষ্টা করিতেছি। তো আমি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনছেন। অবশ্যই যে তথ্যগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি সেই তথ্যগুলো ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। আশা করি আপনার ব্যবসার কিছুটা হলেও সহযোগিতা হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। যে কোনো মন্তব্য কমেন্ট করে জানাতে পারবেন এবং স্টকটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি বিষয়, আপনাদের হাতে থাকা স্টকের যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন। আর ছোট্ট করে একটি লাইক করে রাখুন, পরবর্তী ভিডিওটি পেতে আপনার জন্য অনেক সহজ হবে। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন। লাইক শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন। তো ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।